শয়তান আল্লাহর কিছু বান্দাকে ভয় করে এবং তাদের কাছ থেকে পালিয়ে যায়। বান্দা যদি দৃঢ়ভাবে ইসলামকে আঁকড়ে ধরে থাকে, অন্তরে বিশুদ্ধ ঈমান রাখে আর আল্লাহর নির্ধারিত সীমাসমূহের ভেতর থাকে, তাহলে শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, নিশ্চয় শয়তান তোমার কাছ থেকে পলায়ন করে হে উমর। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন, নিশ্চয়ই জিন ও মানুষের মধ্যকার শয়তানদের আমি উমরের কাছ থেকে পলায়ন করতে দেখি, কিন্তু এই অবস্থা শুধু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর জন্যই প্রযোজ্য নয়। যারই মজবুত ঈমান থাকে সেই শয়তানকে পরাজিত ও অপমানিত করতে পারে। হাদিসে এসেছে, তোমরা যেভাবে সফরের সময় উটকে দুর্বল করে ফেলো, মুমিন সেভাবে শয়তানকে দুর্বল করে ফেলে। এই হাদিস বর্ণনা করার পর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তানকে ধরে ফেলার অর্থ হলো তার কপালের চুল ধরে তাকে বশে নিয়ে আসা, যেভাবে পলায়ন পর উটকে বশে আনা হয়। মুসলিমের সঙ্গে থাকা জিন শয়তানের উপর মুসলিম ব্যক্তি এমন প্রভাব ফেলতে সক্ষম হয় যে সে জিন মুসলিম হয়ে যেতে পারে। সহিহ মুসলিম ও মুসনাদ আহমদে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের সাথেই জিনদের মধ্যে থেকে এক সহচর থাকে। লোকেরা জিজ্ঞাসা করল, আপনার সাথেও হে রাসূলুল্লাহ? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এমনকি আমার সাথেও, তবে আল্লাহ আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন। এখন সে আমাকে কেবল ভালো কাজের উপদেশ দেয়। ইমাম আহমদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকেও এই হাদিস বর্ণনা করেছেন নিম্নোক্ত শব্দমালায়, কিন্তু আল্লাহ আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এভাবে এসেছে, কিন্তু আমার প্রতিপালক আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন এবং সে আত্মসমর্পণ করেছে। জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাম এর অনুগত করে দেওয়া হয়েছিল। সকল জিন ও শয়তানদেরকে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এর অনুগত করে দিয়েছিলেন। তারা তার হুকুম অনুযায়ী কাজ করত। অবাধ্যদের তিনি বন্দী করতেন ও শাস্তি দিতেন। আল্লাহ কুরআনে বলেন, ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম, যা তার আদেশে মৃদুমন্দভাবে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছতে চাইত, আর অনুগত করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তান জিনসমূহকেও, আর সেকলে আবদ্ধ আরও অনেককে। সূরা সদ আয়াত 36-38। আল্লাহ আরও বলেন, আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত, আর আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয় তাকে আমি জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করাবো। সূরা সাবা আয়াত 12। জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাম এর অধীন করে দেয়া হয়েছিল তার একটি দোয়ার কারণে। দোয়াটি কুরআনে উল্লেখ রয়েছে। সুলাইমান বলল, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারো জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয়ই আপনি বড়ই দানশীল। সূরা সদ আয়াত 35। সুলাইমান আলাইহিস সালাম এর এই দোয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে বেঁধে রেখেও তা আমাদের দেখানো থেকে বিরত হন। সহিহ মুসলিমে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়ানোর পর তাকে বলতে শোনা গেল, আমি তোর থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। এরপর তিনি বললেন, আমি আল্লাহর লানতের মাধ্যমে তোকে লানত করি। তিনি তা 3 বার বলার পর এমনভাবে হাত বাড়ালেন যেন তিনি কিছু ধরতে যাচ্ছেন। সালাত শেষে তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সালাতে আপনাকে আমরা এমন কিছু বলতে শুনেছি যা আগে কখনো বলতে শুনিনি।
আর আমরা আপনাকে হাত বাড়িয়ে ধরতে দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শত্রু ইবলিশ আমার মুখে একটি জ্বলন্ত শিখা মারার জন্য এলো। তাই আমি 3বার বললাম, আমি আল্লাহর লানতের মাধ্যমে তোকে লানত করি। তারপর আমি 3বার বললাম, আমি তোর হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। কিন্তু এর কোনোটাতেই সে পালালো না। তারপর আমি তাকে ধরতে উদ্যত হলাম। আল্লাহর কসম, আমার ভাই সুলাইমানের দোয়ার কারণে না হলে তাকে বন্দি করে মদিনার শিশুদের খেলার বস্তুতে পরিণত করা হতো। এমন ঘটনা একাধিকবার ঘটেছে। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ঘটনা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ইফরিত জিন গতকাল পালিয়ে এসেছিল আমার সালাতে ব্যাঘাত ঘটানোর জন্য, কিন্তু আল্লাহ আমাকে তার উপর প্রবল করে দিলেন। ফলে আমি তাকে ধরে ফেললাম। আমি তাকে মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে ফেলবো ভাবছিলাম, কিন্তু তারপর আমার ভাই সুলাইমানের দোয়ার কথা আমার স্মরণ হলো। হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারোর জন্যই প্রযোজ্য হবে না। তাই আল্লাহ সেই জিনকে অপমানিত ও ঘৃণিত অবস্থায় ফিরিয়ে দিলেন। সুলাইমান আলাইহিসসালাম এর ব্যাপারে ইয়াহুদীদের মিথ্যাচার। ইয়াহুদী এবং অন্যান্য যারা জিনের মাধ্যমে জাদুটোনা চর্চা করে তারা দাবি করে সুলাইমান আলাইহিসসালাম নাকি জাদুর মাধ্যমে জিনদের বশ করেছিলেন। পূর্বেকার অনেক আলিম বলেছেন যে সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করার পর শয়তানেরা জাদুবিদ্যা ও কুফরি কালামের বই লিখে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের নিচে রেখে প্রচার করল। সুলাইমান এই বইগুলো ব্যবহার করে জিনদের বশ করতেন। এর ফলে অন্যেরা বলাবলি করল, জাদু যদি হারাম হবে তাহলে সুলাইমান আলাইহিসসালাম তার চর্চা করলেন কেন? আল্লাহ নিম্নোক্ত আয়াত নাজিল করেন, আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রসূল এলো, তাদের সাথে যা আছে তা সমর্থন করে, তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পিছনে ফেলে দিল। মনে হলো যেন তারা জানে না। সূরা আল বাকারা আয়াত 101। তারপর আল্লাহ জানিয়ে দিলেন, সুলাইমান আলাইহিসসালাম এর যুগে শয়তানেরা তাদের যা শুনিয়েছিল তারা তারই অনুসরণ করে। অপরদিকে সুলাইমান আলাইহিসসালাম জাদু চর্চা ও কুফরি থেকে সম্পূর্ণ মুক্ত ও নিরাপরাধ। আর তারা অনুসরণ করেছে যা শয়তানেরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের 2 ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শিখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। সূরা আল বাকারা আয়াত 102। মুজিজা সংগঠনে অক্ষমতা। নবী রাসূলগণ তাদের মিশনের সত্যতার প্রমাণ হিসেবে যেরকম মুজিজা দেখাতেন, জিনেরা সেরকম কোনো মুজিজা সংগঠিত করতে অক্ষম। কিন্তু কাফির অভিযোগ করেছিল যে কুরআন হলো শয়তানের জারি। আল্লাহ আয়াত নাজিল করেন আর শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি, আর এটা তাদের জন্য উচিত নয় এবং তারা এর ক্ষমতাও রাখে না। নিশ্চয়ই তাদেরকে এর শ্রবণ থেকে আড়াল করা হয়েছে। সূরা আশ-শুআরা আয়াত 210 থেকে 212। আল্লাহ সমগ্র মানব ও জিন জাতিকে এই আয়াতে চ্যালেঞ্জ করেছেন, বলো, যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয় তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। সূরা আল ইসরা আয়াত 88। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপ ধারণে অপারগতা। শয়তান কারো স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপ ধরে হাজির হতে পারে না। তিরমিজিতে সহিহ ইসনাদে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমাকে দেখলো সেটি আমি, কারণ শয়তানেরা আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, যে কেউ আমাকে দেখলো সে সত্য দেখলো, কারণ শয়তানেরা আমার আকৃতি ধারণ করতে পারে না। হাদিসের অর্থ সম্ভবত এই যে শয়তানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যিকার চেহারা আকৃতি ধারণ করতে অক্ষম,
কিন্তু তারা অন্য রূপ ধারণ করে নিজেদের রাসূল বলে দাবি করতে পারে বটে। তাই যে কেউ স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার দাবি করলেই এটা ভাবার কোনো কারণ নেই যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখেছে, বরং হাদিসের কিতাবাদিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক গঠনের যে বর্ণনা এসেছে তার সাথে মিলতে হবে। অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার দাবি করে, কিন্তু তাদের দেওয়া বর্ণনা নির্ভরযোগ্য কিতাবে আসা বর্ণনার সাথে মিলে না। আসমানের নির্ধারিত সীমার পর আর যেতে না পারা। হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমানসমূহ ও জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও, কিন্তু তোমরা তো আল্লাহর দেয়া শক্তি ছাড়া বের হতে পারবে না। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে অগ্নিশিখা ও কালো ধোঁয়া, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না। সূরা আর রহমান 33-35। জিনদের ক্ষমতা ও গতি সত্ত্বেও তারা একটি সীমার বাইরে যেতে অপারগ। এ কাজ করার চেষ্টা করলে তারা ধ্বংস হয়ে যাবে। জিনেরা আল্লাহর নাম নিয়ে আটকানো দরজা খুলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করো, কারণ শয়তান তার উপর বন্ধ করা দরজা খুলতে পারে না। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে, আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করবে, নিশ্চয়ই শয়তান বন্ধ দরজা খুলে না। আল্লাহর নাম নিয়ে পাত্রের মুখ বন্ধ করে দিবে, এমনকি সামান্য কিছু তার উপর রেখে হলেও, আর বাতিগুলো নিভিয়ে দিবে। মুসনাদে আহমদে এই হাদিস রয়েছে, দরজা বন্ধ করবে, পাত্রের মুখ ঢেকে দিবে, পাত্রের মুখ বেঁধে নিবে, বাতি নিভিয়ে দিবে, কারণ শয়তান বন্ধ দরজা খুলে না, ঢাকনা সরায় না, পানির পাত্রের মুখের বাঁধন খুলে না। অধ্যায় 2, জিনদেরও তাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। মানুষ জিন সৃষ্টি করার চূড়ান্ত উদ্দেশ্য। মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, জিনদেরও একই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। কুরআনে আছে, আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আয-যারিয়াত আয়াত 56। অতএব জিনদেরও কাজকর্মের বিচার হবে, তাদের উপরও হালাল হারামের বিধান রয়েছে। যে আল্লাহর অনুগত থাকবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে কেউ অবাধ্য হবে ও বিদ্রোহ করবে, তার জন্য জাহান্নাম। কুরআন হাদিসের অনেক জায়গায় এ ব্যাপারে বর্ণিত হয়েছে। বিচার দিবসে জিন ও মানুষ উভয় জাতিকে আল্লাহ এই বলে সম্বোধন করবেন, হে জিন ও মানুষের দল, তোমাদের মধ্য থেকে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি, যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে তারা কাফির ছিল। সূরা আল-আনআম আয়াত 130। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে জিনদের কাছে আল্লাহর নির্দেশ পৌঁছেছে এবং তাদের কাছে আল্লাহর বাণী নিয়ে রাসূলগণ আগমন করেছেন। তাদের কেউ কেউ যে জাহান্নামে শাস্তিপ্রাপ্ত হবে, এরও অনেক প্রমাণ রয়েছে। তিনি বললেন, আগুনে প্রবেশ করো জিন ও মানুষের দলগুলোর সাথে, যারা তোমাদের পূর্বে গত হয়েছে। সূরা আল-আরাফ আয়াত 38। আমি অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে, তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বোঝে না। সূরা আল-আরাফ আয়াত 179। কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে নিশ্চয়ই আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। সূরা আস-সাজদা আয়াত 13। মুমিন জিনদের জান্নাতে প্রবেশের প্রমাণাদির মধ্যে রয়েছে, আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে 2টি জান্নাত। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয় অস্বীকার করবে? সূরা আর রহমান আয়াত 46-47। এই আয়াতদ্বয় এদের আগের আয়াত এবং সম্পূর্ণ সূরাটিতেই জিন ও মানুষ উভয় জাতিকে উদ্দেশ্য করে বক্তব্য রাখা হয়েছে। এই সূরাতে
জিনদের প্রতিও আল্লাহর অনুগ্রহ ও তাদের জান্নাতে প্রবেশ করার কথা বলা হয়েছে। তাদের কাজের যদি বিচার নাই হয় তাহলে কিভাবে তারা জান্নাতে প্রবেশ করবে? আল ফুরু কিতাবে ইবনে মুফলিহ রহমতুল্লাহ আলাইহি বলেন, জিনদের বিচার হবে এ ব্যাপারে ইজমা রয়েছে। তাদের মধ্যকার কাফিররা জাহান্নামে প্রবেশ করবে এ ব্যাপারে ঐকমত রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ ও আশরাফি রহমতুল্লাহের মতে তাদের মধ্যকার মুমিনরা জান্নাতে প্রবেশ করবে। তাদের মতে জিনেরা পশু পাখিদের মতো মাটিতে পরিণত হয়ে যাবে না, আর মুমিনদের পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আল্লাইস ইবনে সাদ ও তাদের সাথে সহমত পোষণকারীদের থেকে এ সম্পর্কে ভিন্ন মত পাওয়া যায়। প্রথম মতটি সঠিক বলে প্রতীয়মান হয়। তারা তাদের পুরস্কারের পরিমাণ অনুযায়ী মানুষের সাথে একই জান্নাতে থাকবে। মুজাহিদ রহমতুল্লাহ সহ কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন যে জিনেরা জান্নাতে পানাহার করবে না। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ অনেকের মতে জিনেরা জান্নাতের কিনারের দিকে থাকবে। ইবনে হামিদ রহমতুল্লাহ তার কিতাবে বলেছেন, আমল ও ইবাদতের দায়ভারের ব্যাপারে জিনেরাও মানুষের অনুরূপ। জিনদের বিচার হবে তাদের মানদণ্ড অনুযায়ী। ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহ বলেছেন, জিনদেরকে তাদের অবস্থা অনুযায়ী ফরজ ও নফল আমল করার হুকুম করা হয়েছে, কারণ আকৃতি ও প্রকৃতির দিক দিয়ে তারা মানুষের হুবহু অনুরূপ নয়। জিনদের উপর আরোপিত আদেশ নিষেধ হুবহু মানুষের আরোপিত বিষয়ের মতো নয়, কিন্তু মানুষের মতোই তারা হালাল হারাম ও আদিষ্ট নিষিদ্ধ কাজের জন্য দায়ী। আখিরাতে বিচারের মুখোমুখি হবে। এ ব্যাপারে মুসলিমদের মধ্যে কোনো মতপার্থক্য রয়েছে বলে আমার জানা নেই। একটি ভুল ধারণার খণ্ডন। একদল লোক সংশয় সৃষ্টির উদ্দেশ্যে বলে, আপনারা মানেন যে জিনেরা আগুনের তৈরি, আবার বলেন যে তাদের মধ্যকার কাফিররা জাহান্নামের আগুনে পড়বে, আর যারা আসমান থেকে কোনো সংবাদ চুরি করার চেষ্টা করে তাদের দিকে জ্বলন্ত উল্কা নিক্ষেপ করা হয়। তারা যদি আগুনের থেকেই সৃষ্টি হয় তাহলে আগুন কিভাবে তাদের ক্ষতি করবে? এর উত্তর হলো, তাদের আদি উৎস আগুন, কিন্তু সৃষ্টির পর তারা আর হুবহু আগুনের মতো নেই। তারা আগুনের থেকে ভিন্ন রকমের একটি সৃষ্টিতে পরিণত হয়েছে। এটা স্পষ্ট বোঝা যায় যে মাটি থেকে মানুষ সৃষ্টি হওয়ার বিষয়টির দিকে তাকালে। সৃষ্টি হওয়ার পর মানুষ মাটি থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি লাভ করেছে। একজন মানুষ যদি আরেকজন মানুষকে বড় ও শক্ত একটি মাটির দলা দিয়ে আঘাত করে তাহলে তাকে গুরুতর আহত করতে পারে বা মেরেই ফেলতে পারে। কোনো মানুষকে জ্যান্ত মাটি চাপা দিলে সে দম আটকে মারা যাবে। তাই যদিও সে মাটি থেকে সৃষ্ট, তবুও মাটি তার ক্ষতি করতে সক্ষম। জিন ও আগুনের বিষয়টি এরকমই। আল্লাহ সুবহানাহু তাআলা এবং জিনদের মধ্যে কোনো বংশীয় সম্বন্ধ নেই। আল্লাহর অন্যান্য সৃষ্টির মতোই জিনেরা আল্লাহর সৃষ্টি এবং তার কর্তৃত্বাধীন। তাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে এবং তারা তার হুকুম পালনের জন্য দায়বদ্ধ। এইসব তথ্য থেকে সেইসব কুসংস্কারের মূলোৎপাটন করা হয় যা জিনদের প্রকৃতি নিয়ে জ্ঞানের অভাবে প্রচলিত আছে। ইয়াহুদি ও আরব মুশরিকরা বিশ্বাস করত যে আল্লাহ জিনদের মধ্যে থেকে স্ত্রী গ্রহণ করেছেন এবং এই সম্পর্কের ফলে ফেরেশতাদের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের এই বিশ্বাসের কথা উল্লেখ করে একে মিথ্যা হিসেবে আখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন, আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটি বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিন জাতি জানে যে নিশ্চয়ই তাদেরকেও উপস্থিত করা হবে। তারা তা আরোপ করে আল্লাহ সেসব থেকে অতি পবিত্র ও মহান। সূরা আস-সাফফাত আয়াত 158-159। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ লিখেন, মুজাহিদ বলেছেন, মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা। তারা তার উপর যা আরোপ করে তা থেকে তিনি অতি পবিত্র ও মহান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের জিজ্ঞাসা করলেন, তাদের মা কারা? তারা জবাব দিল, শ্রেষ্ঠতম জিন কন্যাগণ। ইবনে জাইদ ও কাতাদা উভয়ই মুজাহিদের অনুরূপ বক্তব্য প্রদান করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আল কাউফি বর্ণনা করেন, আল্লাহর শত্রুরা অপবাদ দেয় যে আল্লাহ সুবহানাহু তাআলা এবং ইবলিস দুই ভাই ছিলেন। তারা তার উপর যা আরোপ করে তা থেকে তিনি অতি পবিত্র ও মহান।
জিনদের কাছে আসমানি বার্তা কিভাবে পৌঁছায়? জিনদের যেহেতু কাজকর্মের বিচার হবে, তার মানে অবশ্যই তাদের কাছে আল্লাহর হুকুম আহকাম সংক্রান্ত আসমানি কিতাব পৌঁছেছে। অন্যথায় অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠিত হবে না। কিন্তু সেটা কিভাবে পৌঁছায়? তাদের মধ্য থেকে আলাদা নবী নির্বাচিত হন, নাকি মানুষের কাছে প্রেরিত নবী তাদের কাছে প্রেরিত? আল্লাহ বলেন, হে জিন ও মানুষের দল, তোমাদের মধ্য থেকে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি, যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করত? সূরা আল আনআম আয়াত 130। এই আয়াত থেকে বোঝা যায় যে তাদের কাছে আল্লাহ রাসূল প্রেরিত হয়েছেন, কিন্তু তারা জিন নাকি মানুষ তা স্পষ্ট করা হয়নি। আয়াতে ব্যবহৃত মিনকুম থেকে প্রতীয়মান হয় যে রাসূল জিনদের মধ্য থেকেও হতে পারে, আবার মানুষদের মধ্যে থেকে প্রেরিত রাসূলগণও হতে পারে। স্বাভাবিকভাবেই এ নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একটি মত এই যে জিনদের কাছে জিনদের মধ্য থেকে রাসূল এসেছেন। এটি আয-যাহাকের মত। ইবনে জাওজি রহমাতুল্লাহ বলেন, এটি আয়াতের সবচেয়ে সম্ভাব্য অর্থ। ইবনে হাজম রহমাতুল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের কোন রাসূল একই সাথে জিন ও মানব জাতির রাসূল ছিলেন না। দ্বিতীয় মত হলো, জিনদের সাথে প্রেরিত সকল নবী রাসূলগণই মানুষ। লুকাত আল মারজান গ্রন্থে আস-সুয়ুতি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পূর্ববর্তী আলিমগণের অধিকাংশই বলেছেন যে কোনো রাসূলই জিন ছিলেন না। ইবনে আব্বাস, মুজাহিদ, আল কালবি ও আবু উবাইদ থেকে এই মতটি বর্ণিত হয়েছে। এই মতটিকে শক্তিশালী করেছে একটি আয়াত, যেখানে কোরআন শ্রবণকারী জিনেরা তাদের জাতিকে বলছে, তারা বলল, হে আমাদের কওম, আমরা তো এক কিতাবে বাণী শুনেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে। সূরা আল আহকাফ আয়াত 30। তারপরও এই ব্যাপারে এই আয়াতটি স্পষ্ট প্রমাণ নয়। তবে এই বিতর্কের উপর শরীয়তের কোনো ইবাদত বা আমল নির্ভরশীল নয়, তাই এই ব্যাপারে দীর্ঘতর আলোচনার প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত বার্তা ও মানুষ ও জিন সকলের জন্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ও মানুষ সকলের প্রতি প্রেরণ করা হয়েছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, সাহাবা, তাবেঈন, তাবেঈন, মুসলিমদের ইমামগণ, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মুসলিমদের অন্যান্য সকল দলের মাঝে এ বিষয়ে ঐকমত্য আছে। এছাড়া জিন ও মানুষ উভয় জাতিকে চ্যালেঞ্জ করা হয়েছে পারলে কোরআনের সমকক্ষ কিতাব লিখে আনার। আল্লাহ কোরআনে বলেন, বলো, যদি মানুষ ও জিন এ কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। সূরা বনী ইসরাঈল আয়াত 88। কিছু জিন কোরআন শ্রবণ করার সাথে সাথে মুমিন হয়ে গেছে। আল্লাহ বলেন, বলো, আমার প্রতি যা ওহী করা হয়েছে যে নিশ্চয়ই জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে, অতঃপর বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সত্যের দিকে হিদায়াত করে, অতঃপর আমরা তাতে ঈমান এনেছি, আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। সূরা জিন আয়াত 1-2। কোরআন শ্রবণ করে ঈমান আনয়নকারী জিনদের কথাই সূরা আল আহকাফে বলা হয়েছে। আর স্মরণ করো, যখন আমি জিনদের একটি দলকে তোমাদের কাছে ফিরে দিয়েছিলাম, তারা কুরআন পাঠ করছিল। যখন তারা তার কাছে উপস্থিত হলো, তখন তারা বলল, চুপ করে শোনো। তারপর যখন পাঠ শেষ হলো, তখন তারা তাদের কওমের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। তারা বলল, হে আমাদের কওম, আমরা তো এক কিতাবের বাণী শুনেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে, যা পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে আর সত্য ও সরল পথের দিকে হিদায়াত করে। হে আমাদের কওম, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না, সে জমিনে থাকে অপরোপকারী নয়, আর আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক নেই। এরাই স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। সূরা আল আহকাফ আয়াত 29-32। তারা কোরআন শ্রবণ করে এতে ঈমান এনেছে এবং নিজ জাতির কাছে ফিরে গিয়ে তাদেরকে এর প্রতি দাওয়াত দিয়েছে, সুসংবাদ দিয়েছে ও সতর্ক করেছে। জিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়াত শোনার পর কাহিনীটি সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী সহ উকাজ বাজারে যাওয়ার জন্য বের হলেন। এই সময় আসমানি বার্তা আসার মাঝে শয়তানের বাধা সৃষ্টি করার চেষ্টা করলো। জিনদের দিকে আগুনের শিখা নিক্ষেপ করা হচ্ছিল। জিনেরা তাদের জাতির কাছে ফিরে গেল, তাদেরকে জিজ্ঞাসা করলো, ঘটনা কি? তারা জবাব দিল, আসমানের
খবর আর আমাদের মাঝে কোনো একটি বাধা সৃষ্টি করা হয়েছে। তারা বলল, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে। অতএব পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত পর্যন্ত চলে যাও আর খবর নেয়ার চেষ্টা করো এই বাধা সৃষ্টি হওয়ার কারণ কি। তারা তাই করলো। তাদের একদল উকাজ মেলার কাছে তিহামা নামক খেজুর উদ্যানের দিকে গেল। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করছিলেন। জিনেরা যখন কোরআন তিলাওয়াত শুনতে পেল, তারা বলল, চুপ করে শোনো। তারপর বলল, এই কারণেই আসমানি খবর ও আমাদের মাঝে বাধা সৃষ্টি করা হয়েছে। তারপর তারা তাদের জাতির কাছে ফিরে গিয়ে বলল, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সত্যের দিকে হিদায়াত করে। তারপর আমরা তাতে ঈমান এনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ ওহী নাজিল করলেন, বলো, আমার প্রতি ওহী করা হয়েছে যে নিশ্চয়ই জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে। সূরা জিন আয়াত 1। জিনেরা তারপর কি কি বলেছে তাও আল্লাহ জানিয়ে দিলেন। জিনের প্রতিনিধি দল। উপরের ঘটনাটি জিনদের কোরআন শোনার প্রথম ঘটনা। সেবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলক্ষ্যেই কোরআন শুনেছে। তাদের একদল এতে ঈমান আনে এবং নিজ জাতির কাছে ফিরে গিয়ে এর দাওয়াত দিতে থাকে। এই ঘটনার পর জিনদের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করে তার কাছে এ ব্যাপারে জ্ঞান অর্জন করতে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে আল্লাহর হুকুম আহকাম শিক্ষা দেন। তিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান এবং আসমানি খবরের ব্যাপারে জানান। এই দ্বিতীয় ঘটনাটি হিজরতের আগে মক্কায় সংঘটিত হয়। সহিহ মুসলিম ও মুসনাদ আহমদে এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে আলকামা জিজ্ঞাসা করলেন, নবীজি যে রাতে জিনদের সাথে সাক্ষাৎ করেছেন সে সময় কেউ কি তার সাথে ছিল কিনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমরা কেউ ছিলাম না, তবে আমরা সে রাতে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম এবং তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা উপত্যকা ও পাহাড়ে তাকে খোঁজ করলাম এবং বললাম, হয় তাকে জিনেরা নিয়ে গেছে আর নয়তো তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। আমরা জীবনের সবচেয়ে খারাপ রাত পার করতে লাগলাম। ফজরের সময় আমরা তাকে হেরা গুহার দিক থেকে আসতে দেখলাম। আমরা তাকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে না পেয়ে খোঁজাখুঁজি করেছিলাম এবং জীবনের সবচেয়ে খারাপ রাত পার করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ আমার কাছে এসে জিনদের পক্ষ থেকে আমাকে আহ্বান জানায় এবং আমি তার কাছে গিয়ে তাদের কোরআন তেলাওয়াত করে শুনাই। তিনি আমাদের সাথে নিয়ে জিনদের চিহ্ন ও আগুনের অবশিষ্টাংশ দেখান। জিনেরা তাকে তাদের খাদ্যের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যেসব হাড়ের উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তা তোমাদের খাবার। তোমাদের হাতে পড়া মাত্রই তাতে মাংস জমা হয়ে যাবে, আর উটের মল হলো তোমাদের পশুদের খাবার। আর ইবনে মাসউদ থেকে আত-তাবরীর বর্ণনা আছে, আল হুজুন মক্কার একটি স্থান। আমি এক রাত অবস্থান করে জিনদের কোরআন তেলাওয়াত করে শুনাই। যেসব আয়াত তিনি তেলাওয়াত করে শোনান তার মাঝে রয়েছে সূরা আর রহমান। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে রাতে আমি জিনদের সূরা আর রহমান তেলাওয়াত করে শোনালাম এবং তারা তোমাদের চেয়ে উত্তম জবাব দিয়েছে। যখনই আমি আর তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে এই আয়াতে পৌঁছালাম, তারা বলল, আপনার কোনো অনুগ্রহকে আমরা অস্বীকার করি না, হে প্রতিপালক, আর আপনার জন্যই সকল প্রশংসা। জিনদের কোরআন শোনানোর ঘটনা কেবল একটিই নয়, এমন অনেক ঘটনা আলাদা আলাদাভাবে ঘটেছে। সূরা আল কাহাফের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ এমন অনেক হাদিস এনেছেন যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ করেন। কিন্তু হাদিসে এসেছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুবই কাছাকাছি ছিলেন। সহিহ আল বুখারীর এক হাদিসে এসেছে, ইয়ামানের নাসিব নামক স্থানের একদল জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসিব থেকে জিনদের একটি দল আমার কাছে এসেছিল। তারা কতই না উত্তম জিন। তারা আমার কাছে তাদের জন্য খাবার চাইল। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। তাই তারা গোবর বা হাড়ের পাশ দিয়ে গেলে তাতে তাদের জন্য মাংস জমা হয়ে যাবে। মানুষের মাঝে জিনদের দাওয়াত। সহিহ হাদিসে বর্ণনা এসেছে যে কিছু মানুষের হিদায়াত প্রাপ্তিতে জিনরা ভূমিকা রেখেছিল। সহিহ আল বুখারীতে এমন এক বর্ণনা রয়েছে, এক ব্যক্তির অধীনে এক মাদি জিন ছিল। জাহিলি যুগে সে গণকের কাজ করত। তাকে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তার অধীনে থাকা মাদি জিন তাকে সবচেয়ে বিস্ময়কর কোন খবরটি দিয়েছে। প্রাক্তন গণক লোকটি ওমর
রাদিয়াল্লাহু তাআলাকে বলল, একদিন সে ভীত সন্ত্রস্ত অবস্থায় আমার কাছে এলো। সে বলল, তুমি কি আসমানি খবর জানার ফলে জিনদের হতাশা ও পরাজয় দেখনি? ফলে এখন তারা কেবল উটের আরোহীদের অনুসরণ করে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটাই সত্য। আমি কিছু মূর্তির পাশে শুয়েছিলাম। এমন সময় এক লোক একটি বাছুর নিয়ে এসে তা মূর্তিগুলোর উদ্দেশ্যে কুরবানি করলো। এর থেকে এমন এক চিৎকার বেরিয়ে এলো যা আগে কখনো শুনিনি। এটি বলল, হে অহংকারী পাপাচারী, একটি বিষয়ের বিজয় অবশ্যম্ভাবী। এক স্পষ্টভাষী বক্তা ঘোষণা করেছে, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। হে আল্লাহ! মানুষ ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর আবার একই চিৎকার বের হলো। আমি সেখান থেকে চলে গেলাম। এর কয়েকদিন পরে লোকেরা বলাবলি করতে লাগলো, একজন নবী আবির্ভূত হয়েছেন। সূরা আল আহকাফের তাফসিরে এই হাদিস উল্লেখ করার পর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বর্ণনাটি আল বুখারীর। ইবনে ওয়াহাব থেকে আল বাহিকিও অনুরূপ ব্যাখ্যা করেছেন। তারপর তিনি উল্লেখ করেন, প্রতীয়মান হয় যে বর্ণনায় ভুলক্রমে উল্লেখ করা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা কুরবানির পশুর চিৎকার শুনেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত দুর্বল বর্ণনাগুলোতে তা স্পষ্টভাবে বলা হয়েছে। অন্য সকল বর্ণনায় বলা হয়েছে, গণক ব্যক্তিটি এই ঘটনা দেখেছে ও শুনেছে, আল্লাহই ভালো জানেন। তারপর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, গণক ব্যক্তিটি ছিল সাওয়াদ ইবনে কারিব। নেক আমল করার আদেশ ও মুসলিমদের জন্য সাক্ষী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচর জিন আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যায় এবং শুধু ভালো কাজের নির্দেশ দিতে শুরু করে। হাদিসটি পরে উল্লেখ করা হবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আবু শাশা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি দেখছি ভেড়া ও বন জঙ্গল পছন্দ করো। তাহলে যখন তুমি ভেড়ার সাথে বা জঙ্গলে থাকবে, উচ্চস্বরে আজান দেবে। মানুষ, জিন বা প্রাণীর মাঝে যারাই আজান শুনবে তারা কিয়ামতের দিন এ ব্যাপারে সাক্ষী দিবে। আবু সাঈদ আনহু বলেন, আমি এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। অর্থাৎ তিনি সংবাদ দিলেন যে জিনেরাও আখিরাতে তাদের পক্ষে সাক্ষ্য দিবে যাদের আজানের আওয়াজ তারা শুনেছে। জিনদের মাঝেও ভালো মন্দ আছে। জিন অনেক রকমের আছে। কেউ পূর্ণ ইবাদত গুজার ও নেককার, কেউ আরেকটু কম, কেউ গাফেল, কেউ কাফির, আর এরাই সংখ্যায় বেশি। আল্লাহ কুরআন শ্রবণকারী জিনদের উক্তি উল্লেখ করেন, আর নিশ্চয় আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। সূরা জিন আয়াত 11।